উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পূর্ব সাগরের দিকে ছোড়া হয় একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা প্রায় ৮০০ কিলোমিটার পথ অতিক্রম করে বলে দাবি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর। এটা ছিল মার্চের পর উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। সিউলের ধারণা, যুদ্ধজাহাজটি রাশিয়ার কারিগরি সহায়তায় তৈরি, যার বিনিময়ে উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে সেনা ও অস্ত্র পাঠাচ্ছে। সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং উৎক্ষেপণের পেছনের প্রেক্ষাপট ও উদ্দেশ্য বিশ্লেষণ করছে। তবে এটি মূল্যায়ন করা হয়েছে যে এই উৎক্ষেপণ সম্ভবত রপ্তানির জন্য কর্মদক্ষতা যাচাই বা উড্ডয়ন স্থিতিশীলতা পরীক্ষা করতেই চালানো হয়েছে। এদিকে উত্তর কোরিয়ার এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে জাপান। দেশটির সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি জানান, ক্ষেপণাস্ত্রটি অস্বাভাবিক গতিপথে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়ংইয়ংয়ের একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেবল আঞ্চলিক উত্তেজনাই বাড়াচ্ছে না, বরং ইউক্রেন যুদ্ধেও ভূমিকা রাখছে। নতুন যুদ্ধজাহাজ প্রদর্শন, রাশিয়ার সঙ্গে সামরিক লেনদেন এবং ইউক্রেন যুদ্ধের জটিলতায় পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপ ঘিরে উদ্বেগ বাড়ছে বলে মত তাদের। আগামী বছর উত্তর কোরিয়া নিজেদের সেনাবাহিনীর বহরে এই ক্ষেপণাস্ত্র যুক্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্জিতা শহীন, সময় সংবাদ।